কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি বলে বোঝানো যাচ্ছে না, যে গার্লফ্রেন্ড থাকলে হয়তো ঘুরে একটা কিনে দিত। 150 আছে, 200 আছে, 300 আছে। আপনি কত বছর থেকে ব্যবসা করতেছেন? এই 8-10 বছর হবে। দাঁড়িয়ে আছি আমাদের জয়পুরহাট জেলার খেতাল থানার সেই 500 বছরের পুরানো ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর মেলাতে। এটা হচ্ছে আমাদের সন্ন্যাসতলী ঘাটের যে মেলাটা হয় প্রত্যেক বছর, ঠিক সেখানে আছি। তো আমার আশেপাশে শুধু দেখতে পাচ্ছেন আপনারা শুধু ঘুড়ি আর ঘুড়ি, যেহেতু এটা ঘুড়ি উড়ানোর মেলা, ঐতিহ্যবাহী একটা মেলা। তো চলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের এই মেলাতে কত কত ঘুড়ির দোকান বসেছে, সেই দোকানগুলো, এবং যারা কত বছর থেকে ঘুড়ি ব্যবসা করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা আমার সাথে আসেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ঘুড়ির দোকান, মানে যে ঘুড়িগুলো, অনেকগুলো ঘুড়ি এখানে আছে। তো এগুলো ঘুড়ি একটু কত করে বিক্রি করছে একটু আমরা দাম শোনার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। এই দোকান কি আপনাদের? জি বস। আপনারা হচ্ছে কত বছর থেকে এগুলো ব্যবসা করেন? তাও আমাদের বুদ্ধি বয়স হিসেবে এই ব্যবসা শুরু করেছি। প্রত্যেক বছরে কি মেলাতে আসা হয়? প্রত্যেক বছরই আসে। ঘুড়িগুলো কত করে? ঘুরি এক একটা এক এক গুণ রেট। আমরা এগুলো আছে 150 আছে, 200 আছে, 300 আছে, আর ওগুলো 100 আছে, 50 আছে। প্রত্যেক বছরে কি মেলাতে আসা হয়? প্রত্যেক বছরই আসে। তো এবারে মেলা কেমন? এবারে একটু কম জানি না। জি। তার মধ্যে বাতাস নাই? হ্যাঁ, বাতাস নাই, এই জন্য আর আমাদের ব্যবসায় নেই। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? মহাস্থানগঞ্জ। মহাস্থানগঞ্জ। আচ্ছা, তো দর্শক শুনলেন, ভাইয়েরা মহাস্থান থেকে এগুলো ঘুরে নিয়ে এসেছে এখানে। তো গত বছরের তুলনায় এবছর নাকি একটু ব্যবসা কম হচ্ছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঘুরে নিয়ে আসছেন মেলাতে? জি। আপনি কত বছর থেকে ব্যবসা করতেছেন? এই 8-10 বছর হবে। এই মেলাতেই? হ্যাঁ, এই মেলাতেই। আপনার স্থানীয় বাড়ি কোথায়? হ্যাঁ, স্থানীয় বাড়ি পুনুট। কুনত। আপনি এরা ঘুরি বাসা থেকে বানিয়ে নিয়ে আসেন? জি, আমরা আমরা নিজে বানাই, নিজে কারিগর। হ্যাঁ। তো ঘুরির দাম কত করে? ঘুড়ির দাম 200, 250, 150, 100, বিভিন্ন দামের আছে। বিভিন্ন দামের। এবারে মেলায় ব্যবসা কেমন হলো? এখনো বেচা কিনা চলছে, কিন্তু হয়নি এখনো। গতবারের তুলনায় ভালো না খারাপ? গতবারের থেকে এবার না খারাপ। কেমন করে যে বাতাস নাই, বাতাস না, উড়ান যাচ্ছে না। উড়ান পারছে না, লোক ঘুরে যাচ্ছে। তো শুনলেনই তো, মানে গত বছর তুলনায় এবছরে ব্যবসা কম হওয়ার কারণ একটাই, বাতাস নাই, ঘুড়ি উড়িয়ে দেখানো যাচ্ছে না। এই যে সেই মেলা, আমাদের খেতলালা সেই ঐতিহ্যবাহী মেলা, আর এই মেলাতে কিন্তু অনেক অনেক মানুষজন চলে আসছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর মানুষের আনাগোনা হচ্ছে। যেহেতু এই মেলাতে শুধু ঘুড়ি না, ঘুড়ির পাশাপাশি বাড়ির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায়। মানে ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডালা, চাঙ্গারি, খৈচালা, কুলা, মানে মুড়া, পিড়া সবকিছুই পাওয়া যায় মেলাতে। এছাড়া দেখতে পাচ্ছেন অসংখ্য লোক। তো ভাইয়া মেলায় আসছেন? হ্যাঁ, মেলায় আসছি। কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি বলে বোঝানো যাচ্ছে না, যেহেতু গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড থাকলে একটু ভালো হতো। Oh my God, তাহলে একটু খারাপই লাগছে। হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকলে হয়তো ঘুরে একটা কিনে দিত। প্রত্যেক বছরই কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। আচ্ছা, এইটা কিসের মেলা বলতে পারবেন? মেলাটা আসলে সবাই তো আসে ঘুরে দেখার জন্য, ঘুরের মেলা বলে বিখ্যাত মনে হয় সম্ভবত। তো শুনতে পাচ্ছেন, আমাদের মেলাতে কিন্তু এই যে আমাদের ছোট ছোট ভাই ব্রাদার্স যারা আছে, যারা ইয়ং জেনারেশন, মেলাতে এসে ভালোই মজা পাচ্ছে। বাট ভাইয়ের একটাই দুঃখ যে গার্লফ্রেন্ড নাই। কোন সহৃদয়বান থেকে থাকলে প্রপোজ করেন। ভাইয়া মেলাতে আসছেন? হ্যাঁ, মেলাতে আসছি। তো মেলাতে আসে কেমন লাগছে আপনার? ভালোই লাগতেছে, অনেক লোকজন দেখে ভালোই লাগতেছে। আপনি কি আমাদের জয়পুর জেলার? না, আমি জয়পুরহাটের না, আমি অন্য জেলার লোক। এবারে কি ফার্স্ট? জি, এইবারই প্রথম আসা। আপনি কি বলতে পারবেন যে আমাদের এখানে একটা কিসের মেলা হয়? মানে মূলত আমি তো সচরাচর, যেহেতু আমাদের বাসা পুরান ঢাকার ওইদিকে, সো আমি দেখছি যে ওইখানে সাকরাইনের উৎসব হয়, যেটা হচ্ছে কি মানুষ ঘুড়ি উড়ায় উদযাপন করে। সো আমি যখন জানতে পারলাম যে এখানে ঘুড়ির মেলা হচ্ছে, মানে এখানে শুধু ঘুড়ি বিক্রি হয়, সেটারই একটা মেলা, যখন শুনলাম তখন ভাবলাম যে তাহলে একটু ঘুরে আসি। সেই সূত্রে এই মেলায় আসা। তো আপনার এই মেলাতে আসে মানে অনুভূতিটা কেমন লাগছে, ফিলটা কি? মানে মেলাতে এসে তো ফিলটা খুব ভালোই লাগতেছে, তবে মেলার যারা কমিটি আছে তাদের একটু গাফলতি আছে। যেমন? সেটা হচ্ছে কি, এই মেলায় ঢুকতেই পারতেছিলাম না, প্রায় 1 কিলোমিটার থেকে হেঁটে আসা লাগতেছে। তার কারণ হচ্ছে এই মেলার মধ্যে হচ্ছে বাইক, তারপরে হচ্ছে অটোরিকশা, ভ্যান, এগুলি ঢুকে গেছে। যখন মেলার মধ্যে এই গাড়ি যানজট ঢুকে যায় তখন মেলায় ঘুরে মজা পাওয়া যায় না। অস্বস্তি? জি, একটু অস্বস্তি ফিল করতেছি। তো এই বিষয়টা
আমি কয়েকজনের থেকে কথা শুনলাম, বাট ভাইয়ের কথা আমার কথাতে আমি একমতে আছি। কারণ আমরা যে রুট দিয়ে আসতেছিলাম ওই রুট দিয়ে এতটাই জ্যাম যে আমরা যে রাস্তা দিয়ে এসে মারায় ঢুকবো মানে এরকম কোনো ওয়ে ছিল না, মানে এত গাড়ি। তবে একটু সিকিউরিটি থাকলে মনে হয় ভালো হতো, যেহেতু আমাদের এটা ঐতিহ্যবাহী একটা মেলা। আর দেখতেই পাচ্ছেন মেলাতে প্রচুর পরিমাণে লোক, সেহেতু মেলাতে সিকিউরিটি ব্যবস্থা করা উচিত ছিল এবং রুটের ব্যবস্থা করা কিন্তু আসলে উচিত ছিল। যেহেতু প্রত্যেক বছর মেলাটা হয় সেহেতু আপনারা এই দিকটা একটু দেখবেন।